হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি KUNEP ফার্স্ট সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্সের উপর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে, অনলাইনে পড়বে, তারা প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। এবং অনলাইনে যদি যুক্ত হতে চাও, নোটস পত্র নিতে চাও, সাজেশনস পেতে চাও, ক্লাসেস করতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফিটা কত গো? আমাদের কোর্স ফি মাত্র 599 রুপিস। অল সাবজেক্টস, তোমার ফার্স্ট সেমিস্টারে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে কিন্তু আমরা কোর্সটা দিচ্ছি মাত্র তোমাকে 599 পুরো সেমিস্টার। চলো শুরু করব আজকের ক্লাসটা নিয়ে আমি সিলেবাস সংক্রান্ত আলোচনা। দেখো কি রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার রয়েছে আমাদের। এখানে রয়েছে ইউনিট নাম্বার 1-এ রয়েছে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে এটাকে ফ্রেমিং কি করে করা হলো, গঠন কি করে করা হলো সেটা আমরা পড়বো। রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে গণপরিষদের ভূমিকা কি রয়েছে। দ্য প্রিয়াম্বল, মানে আমাদের প্রস্তাবনা। অ্যান্ড ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে তত্ত্ব রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। ইউনিট নাম্বার 2-তে রয়েছে রাইটস অ্যান্ড ডিউটিস, মানে আমাদের অধিকার এবং কর্তব্য। রাইটস মানে অধিকার এবং ডিউটিস মানে হচ্ছে কর্তব্য, মানে আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলো কি কি রয়েছে আমাদের কনস্টিটিউশনে সেটার উপরে কিন্তু আমরা পড়বো। নেক্সট রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার, অ্যান্ড ডিউটিস এবং মৌলিক দায়িত্বগুলো কি কি রয়েছে, মৌলিক কর্তব্যগুলো কি কি রয়েছে। এছাড়া রয়েছে ডিপিএসপি, যেটাকে আমরা মানে সংক্ষেপে ডিপিএসপি বলি, কিন্তু ডিটেলসে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। ঠিক আছে, এটাও আমি তোমাদের পড়াবো, খুব ডিটেলসে ভালো করে পড়াবো। দেন ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 3-তে আমাদের রয়েছে ফেডারেলিজম অ্যান্ড হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, নেচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম। দেন রয়েছে ইউনিয়ন স্টেট রিলেশনস, নেচার অফ তোমার হচ্ছে ইভলভিং ট্রেন্ডস অফ ফেডারেলিজম ইন ইন্ডিয়া, 5th and 6th শিডিউলস, পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। অর্থাৎ এখানে রয়েছে আমাদের শিডিউলস, মানে এখানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ শিডিউলস বলতে এখানে 5th এবং 6th শিডিউলসে যেটা বলা হয়েছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কথা এবং মিউনিসিপ্যালিটিসের কথা, সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো ধারাবাহিকভাবে। ঠিক আছে, ওকে। পরবর্তী ইউনিটে দেখে নেই কি আছে। ইউনিট নাম্বার 4 যেটা রয়েছে, ইউনিট নাম্বার 4-এ রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ব্যাপারে আমরা পড়বো। প্রেসিডেন্ট আমরা জানবো, ভাইস প্রেসিডেন্ট জানবো, অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ব্যাপারে জানবো। প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে মন্ত্রিসভা, এবং রিলেশনশিপ বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কি সম্পর্ক সেটাও আমরা পড়বো। ইউনিট নাম্বার 5-এ রয়েছে ইউনিয়ন লেজিসলেচার, অর্থাৎ কেন্দ্রীয় যে আইনসভা রয়েছে সেটা, রাজ্যসভা অ্যান্ড লোকসভা সম্পর্কে আমরা পড়বো। কম্পোজিশন অ্যান্ড ফাংশনস আমরা পড়বো, অর্থাৎ গঠন এবং তার কার্যাবলী এবং স্পিকারের ব্যাপারেও কিন্তু আমরা জানবো। ইউনিট নাম্বার 6-এ আমরা পড়বো দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টস, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ব্যাপারে জানবো। কম্পোজিশন অ্যান্ড ফাংশনস আমরা জানবো। জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।